বুঝলাম না, এত দেরি করতেছো তাইতে? আরে আইসি তো, শোনো, তোমার তো আইতে বলছি। আসলে কিসের জন্য আইতে বলছি তুমি কি বুঝছো? কিসের জন্য আসতে বলছো? তুমি তো মোবাইলে কিছুই বললা না। তোমার মোবাইলে বলি নাই, কারণ আছে শোনো। কি কারণ? আমার বাড়িতে তুমি তো জানো ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে। ছোট বোনের বিয়ের জন্য অনেক টাকার দরকার। হ্যাঁ। ওই যে তার হবু শ্বশুর বাড়ি থেকে 5 লাখ টাকা চাইছে। তুমি তো পাঁচ জানো। লাখ টাকা চাইছে? হ্যাঁ, এই মুহূর্তে তো 5 লাখ টাকা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। আরে পাগল, আমি থাকতে তুমি টেনশন করো কেন? টাকা যত লাগে আমি দিব, আমি বাবার কাছ থেকে তোমার টাকা এনে দেবো। না আসলে হয়েছে কি, হ্যাঁ, আব্বাই আমার কইছে যে আমার মামাতো বোনের বিয়ে করলে নাকি এখান থেকে আমার 5 লাখ টাকা কি? দিব, সেই টাকা ওইখানে দেওয়ার কথা বলছে। তোমার মামা তো বোনটি বিয়ে করবে, তুমি 5 লাখ টাকার জন্য? আমার ভালোবাসা তুমি ভুলে যাবা? বিশ্বাস করো, আমি কিছুতেই রাজি না যে আমি আমার মামাতো বোনকে বিয়ে করবো। আমার মন প্রাণ উজাড় করে দিয়ে আমি তোমাকে দেখো, ভালোবাসি। আমি তো তোমার অনেক ভালোবাসি, আমি বাবারে বুঝায় বলুম যেমনি হোক তোমার আর আমার বিয়ের ব্যবস্থা করো, আমি বাবা থেকে যেমনি হোক 5 লাখ টাকা নিয়ে দিব তোমার। তাও তুমি তোমার মামাতো বোনটি বিয়ে করো না। দেখো, আমি তো অনেক বোঝাচ্ছি, কিন্তু মানতেছে তুমি না। তো জানো আমরা গরিব মানুষ, তাও আমি বাবার বলবো, বাবার ঘরটা বিক্রি করে যেন কিছু টাকা দেয় তোমার বোনটি বিয়ে দিতে পারে। তুমি আমার সুখের জন্য বাবা সব করতে রাজি বা, আমি জানি। শোনো, তাই যদি হয় তাহলে একটা কাজ করো, আজকের মধ্যে যেমনি হোক তোমার বাবাকে দিয়ে আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাও। আর তোমার বাবাকে বলতে বললো টাকা 5 লাখ তোমার বাবা দিতে পারবে। তাহলে হয়তো তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব, না হলে। আচ্ছা, আমি আজকেই বাবারে যা বলুম, দাও বাবা, আমি সুজনটা অনেক ভালোবাসি, সুজনটা ছাড়া আমি বাঁচি না। আমার বাবা আমার কথা কোনোদিন অমান্য করে না, জানো, আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। আমি, তুমি তো জানো আমার মা নাই পৃথিবীতে, আমার বাবাই একমাত্র সম্বল। আমি বাবার বুঝাই বলে সবই মাইনে নিব। তুমি একটু চেষ্টা করো তোমার বোনদের যেন না বিয়ে করতে হয়, তোমার মামাতো বোনদের। দেখো, আমি তো সব দিকে চেষ্টা করতেছি, কিন্তু আমার একটা মাত্র বোন। আর আমার বাবা আমাকে অনেক ভালোবাসে। সে আমাকে বলছে যদি তোর বোনকে আমি ঠিক মতো বিয়ে না দিতে পারি, এই 5 লাখ টাকার জন্য যদি বিয়ে না হয়, তাহলে কিন্তু তুই আমার মরা মুখ দেখবি। কি বলতেছো এগুলি? তাইলে তো এত তাড়াতাড়ি তো টাকা দেওয়া সম্ভব না। আমার একটু একটু সময় দিবা, 2-1 মাস, নাহলে আমি কি করে তোমার টাকা দেবো? টাকাটা যেমনি হোক আমার 1 সপ্তাহের মধ্যে লাগবে। তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই, দেখি কেমন করে ব্যবস্থা করা যায়। আমি তাহলে যাই। শোনো, দেখো, আমিও তোমার অনেক ভালোবাসি। তুমি তো জানো আমি কতটা পাগলের মতো তোমাকে ভালোবাসি। আমিও তো তোমার অনেক ভালোবাসি, কও তোমার আগে ছাড়া আমি থাকতে পারি? আমার না ভাবতেও কষ্ট লাগতেছে, যদি আমি তোমাকে ছেড়ে আমার অন্য কাউকে বিয়ে করতে হয়, আমিও সুখ পেতে পারবো না। না, আমি যেমনি হোক বলছি, যেমনি হোক আব্বারে বললাম টাকা নিয়ে দেবো, তুমি থাকো। তাহলে আমি বাড়ির দিকে যাই, বাবারে যা বুঝায় বলি, এই বাবু কি বলে। ঠিক আছে, তুমি চালু করে দাও, আমার আজকের মধ্যে জানাইবা কিন্তু। আচ্ছা, আমি তোমাকে ফোন দেবো। কি করি আমি, মিশরে না পাইলে তো আমিও আসুম না। এদিকে টাকার জন্য আমার বোনের বিয়ে হচ্ছে না, আর আমার বোনের যদি বিয়ে না হয় আমার বাবা বাঁচবে না। আমি কি করব? আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। বাবা, বাবা, বিশু কি হয়েছে? বাবা তো নাই। কোথায় গেছে ভাইয়া? ওই যে নতুন বাড়ি করতেছে, ওখানে গেছে বাবা। ও, বাবার সাথে আমার কিছু কথা ছিল। বাবার সাথে আবার তোর কি কথা হঠাৎ করে এখন? আমি কি যে করে তোমার বলি, তুমিই পারো একমাত্র বাবার কাছ থেকে আমার এই জিনিসটা আবদার করে নিয়ে দিতে। তো জিনিসটা কি বলো, না বললে আমি কেমনে যাবো? তুই বলবি তো আমার কাছে। হয়েছে কি বাবা, বাবারে বলবা আমি সুজনকে খুব পছন্দ করি, সুজনের বিয়ে ঠিক হয়ে দিতে, সুজন বিয়ে করবার মামাতো বোনকে। আমার যদি সুজনটা না পাই আমি বাঁচব না। আর সুজনের বাবা টাকার লোভে সুজনরে আর মামাতো ভাইয়ের সাথে বিয়ে দিতে, 5 লাখ টাকা লাগবে, নাহলে আমার সুজনের আমি আর জীবনও পাবো না। কয় লাখ? 5 লাখ টাকা। 5 লাখ টাকা? হ্যাঁ ভাই। সর্বনাশ! এই কথা বাবা শুনলে তো বাবা স্টক করবো রে। তাইলে কি আমার সুজনটা আর পাওয়া হইব না বাবা? আর সুধন্দা হলো বড় লোক, আমরা হলাম গরিব মানুষ। আর তোর আব্বার যে লোক, শুধু আব্বা তো খালি টাকা ছাড়া কিছুই বুঝে না। তাইলে এখন আমি কি করব? যাই হোক শোন, এই কথা বাবা যেন কোনো মতেও না জানে, তাহলে কিন্তু বাবা স্টক করবো। তাহলে কি ঠিক সুজনটা আছে? আমি পাবো না? হ্যাঁ, সুগন্ধি তুই পাবি, আমি ব্যবস্থা করুম নি। টাকা দেখি, আমি ব্যবস্থা করুম নি। তাহলে আমি বাড়ির কাছে বন্ধ রাখি, বন্ধ আচ্ছা রাখি। ঠিক আছে ভাইয়া, তুমি তাহলে আমার বিপদ হাত থেকে বাঁচাইলে। আচ্ছা বোনে, তুই কোনো টেনশন করিস না। তাহলে সুজনদের যেমনেই হোক, যেহেতু তুই সুজনকে ছাড়া বাঁচবি না, আমি সুজনকে তো তোর জীবনে আমি তার ব্যবস্থা করবো আমি। কিন্তু ভুলেও বাবার কাছে এই কথা বলবি না। আচ্ছা, ঠিক তুমি আছে? যখন দায়িত্ব নিছো, আমি বাবার কিচ্ছু বলবো না। বাবা তাহলে নতুন বাড়িতে গেছে, তাহলে আমি হ্যাঁ, ওইখানে যাই, বাবার সাথে হ্যাঁ, দেখা হ্যাঁ। করে আসি। আচ্ছা আমি শোন, আমি ওই যে আমার তাহলে আমি আমাদের বন্ধুর বিদেশ থেকে আসেন, আমার বন্ধুর কাছে যাই দেখি। আচ্ছা তাহলে যাও আমার ভাইয়া। কাছে তো মোটামুটি লাখ 1.5 টাকা আছে, বন্ধুর কাছে যদি 3 লাখ টাকা পাই
ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও তাহলে তুমি। আপাতত ওইটা দিয়া তোকে আমি ব্যবস্থা করতেছি, তুই টেনশন করিস না, থাক। আচ্ছা আচ্ছা তুই যা, নতুন বাড়িতে যা, বাবার কাছে যা, দেখ বাবা কি করতেছে, আমি যাই বন্ধুর কাছে যাই। মিশু, মিশু, কি ভাইয়া, টাকার ব্যবস্থা হয়েছে? টাকা, টাকার ব্যবস্থা আমি করতে পারি নাই। কি ভাইয়া, তুমি টাকার ব্যবস্থা করতে পারো নাই? না, তাহলে কি আমি সুজনটা হারাইলাম? আমার সুজনটা আমি হারাইলাম ভাইয়া। আমার বন্ধুর কাছে টাকা নাই, ওই টাকা সব কাজে লাগাই ফেলাইছে। করি না, বোনটা তো ঘরে গেল দেখি। মিশু, মিশু,